বাঙালির চিরন্তন প্রবাদ মাছে ভাতে বাঙালিকে সামনে রেখে দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগের উদ্যোগে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত খাদ্য উৎসব মাছে ভাতে বাঙালি। এবছর এই জনপ্রিয় উৎসব পঞ্চম বর্ষে পদার্পণ করলো, আর আয়োজনে ছিল আগের চেয়ে আরও বড় চমক ও বৈচিত্র্য। উৎসবে এক ছাদের নিচে পরিবেশন করা হয়েছিল মোট 18 রকমের মাছের পদ, রুই, কাতলা সহ একাধিক সুস্বাদু ও ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি। প্রতিটি পদেই ছিল স্বাদ, গন্ধ ও পরিবেশনার অনন্য সমন্বয়, যা খাদ্য রসিকদের মন জয় করে নিয়েছে। প্রায় 2400 জন মাছপ্রেমী এই উৎসবে উপস্থিত থেকে নানা পদের মাছের স্বাদ উপভোগ করেন। সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়, আর দুপুর গড়াতেই উৎসবের আমেজ পৌঁছে যায় তুঙ্গে। পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে বহু মানুষ এই খাদ্য উৎসবে সামিল হন, ফলে রবীন্দ্র ভবন চত্বর তৈরি হয় এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে। 100 টাকার মধ্যে এতগুলো আইটেম মাছের পাওয়া সত্যি করে আজকালকার দিনে যা বাজারের ব্যবস্থা, তাতে খুব ভালো উদ্যোগ। আর তাছাড়া সবাই আমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে, এটা একটা মিলন মেলাও বলা যায়। এই যে এটা তো মহিলাদের জন্য সব থেকে বড় আনন্দ। সত্যি করে প্রত্যেক দিন রান্না করা, ওই চার দেওয়ালের মধ্যে থেকে রান্না করে খাওয়া, এটা থেকে একটু বেরিয়ে আসা, এটা তো সত্যি করে খুব আনন্দ। প্রথমবার আপনারা জানি কিনা জানি না, মডেলের মাঠে আমরা আম খাইছিলাম, 10 কুইন্টাল আম ফ্রিতে, বিনা পয়সায়, যে যত খুশি খেতে পারে। তারপর পান্তা ভাত করেছি। এবছর থেকে 5 বছর ধরে আমরা শুরু করেছি মাছে ভাতে বাঙালি। বাঙালি এবং ফুটবল, ইস্টবেঙ্গল মোহনবাগান, শুটকি আর ইলিশ লড়াই থাকবে। আর চিংড়ি সঙ্গে ইস্টবেঙ্গল এখন ভালো টিম, মোহনবাগান হারবে, দাঁড়িয়ে আছে। কত রকম খাওয়ালেন? আজকে 18 রকমের মাছ হচ্ছে। এই যে এই অনুষ্ঠান, এটা মাথার মধ্যে এলো কীভাবে যে মাছে ভাতে এত? এটা আমার মাথা থেকে আসেনি, একদম স্লাম এরিয়ার মানুষ। আমরা পিকনিক করতাম ক্লাবে, পার্টি অফিসে। সে বললো, আরে মাছের ঝোল কর একদিন, তাহলে বাঙালিরা খাবো। হট করে আমি বললাম, তাহলে মাছে ভাতে বাঙালি করে দিই। সেই থেকে আরম্ভ করে দিলাম মাছে ভাতে বাঙালি। আর মোহনবাগান হারবে কিন্তু আমার। কত জনের 11 কুইন্টাল মাছ আমি নিয়ে আসি ঘোড়ারগঞ্জ থেকে, এবং ওই দিনকে 24। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।